আমাদেরকে ঠান্ডা মৌসুমের ভিতরে আমাদের এক প্রতিবেশী, আমাদের ভাই, আমাদের চাচার শেষ বিদায়ের যে দোয়া, সেই দোয়ায় উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা দক্ষিণের মোহাম্মদপুর থানার সম্মানিত নায়েবে আমির জনাব আলহাজ ডাক্তার সুলতান আহমেদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন কাকরাবনী ইউনিয়নের সম্মানিত ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন এলাকার বিভিন্ন মুরব্বিয়ান ইকরাম। আসলে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়েছি, এখানে এমন কোনো কথা নাই, কথা একটাই, সেটা হলো আসলে আমাদের সকলকে এই পথে আসতে হবে, আমাদেরকে যেতে হবে। আমরা যখন আসছি, এর দ্বারা প্রমাণ হয় যে আসলে আমরা থাকতে পারবোই না, যাইতেই হইবে। তো যাইতেই যদি হয়, তাহলে আসলে আমাদের কিছু করণীয় কাজ আছে এবং আমাদেরকে নিয়েও কিছু যাওয়া দরকার। সেটা কি? সেটা হলো আমল, নেক আমল, বদ আমল, এই দুইটা আপনার আমার সাথে হবে। তো যদি আপনার আমার সাথে নেক আমল আর বদ আমল যায়, তাহলে আপনার আমার করণীয় কাজ হলো বেশি নেক আমল নেওয়া, বদ আমল পরিত্যাগ করা, পরিহার করা। এটা হলো আপনার আমার কাজ। এজন্য আমরা সকলেই যারা উপস্থিত আছি, এখন থেকে যেই সময়টুকুন আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন কতক্ষণ সময় আছে, এই সময়টুকুনের ভিতরে যাতে আমাদের কোনো বদ আমল না হয়, সেদিকে লক্ষ্য রেখে নেক আমল বেশি বেশি করা, এই চেষ্টা আমাদের সকলকে চালিয়ে যেতে হবে। এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করে আমরা যেন পরপরের দিকে যেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের সামনে উপস্থিত আছেন, তো আমি এ পর্যায়ে কিছু আলোচনা করতে বলবো। 5 নম্বর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সম্মানিত সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন, আমি তাকে কিছু আলোচনা করতে বলবো। এরপরে আমাদের মেহমান আছেন, আমরা তার কাছ থেকে দুইটি কথা বলবো, শুনবো, এরপরেই আমাদের জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আজকে আমরা এই মাইয়াতের জানাজায় উপস্থিত হইতে পারছি, এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে আমি মাওলা আরো বাড়াই দিই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে আমাদের জন্মের পরেই আমাদের আজান একামত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে যে এই মাইয়াতের জানাজা হইতেছে, আজান একামত আছে? নাই। আমাদের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক। তা একামতের পরে নামাজের সময় বাকি থাকে কতটুকু? 2 সেট 10 সেকেন্ড, তারপরে ইমাম সাহেব নিয়াত করে। তো আজকে আমাদের এই মাইয়াত থেকে নসিহাত এতটুকুই যে এই মাইয়াতের জানাজা হয়ে গেছে, আপনার আমারও জানাজা নামাজের একামত এবং আজান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাকি আছে শুধু নামাজের। এই নসিহাতটা যদি আজকে আমরা এই মাইয়াত থেকে গ্রহণ করতে পারি, এতটুকুই যথেষ্ট, এর বেশি আর বলার কিছু থাকে না, কথা বলেন ঠিক কিনা? ইমাম শাফি রহমাতুল্লাহ লিখছে, কোনো ব্যক্তি ইচ্ছা করিয়া যদি এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দেয়, আজান দেওয়ার পরে ওই ব্যক্তির খেয়াল আসছে যে আমি মুসলমান, আমার নামাজ পড়া প্রয়োজন, এতটুকু বিবেক আসার পরে যদি লোকটা নামাজ না পড়ে, তাইলে আল্লাহর হুকুমকে অস্বীকার করা হয়। এই অস্বীকার করার কারণে লোকটা কাফের হয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহ। তা আমরা তো ওয়ারিস সূত্রে মুসলমান, তালই মুসলমান ছিল, দাদাই মুসলমান, বাবাই মুসলমান,
আমরাও সেই মুসলমান পরিবারের সন্তান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আসলে মুসলমান তালাশ করলে আপনার আমার ভিতরে পাওয়া যায় না। আল্লাহু আকবার। তো আমি বলতেছিলাম যে আল্লাহ বলতেছে আকিমুস সালাত, যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এটা ফরজ নাকি নওয়াজিব না সুন্নাত? ফরজ। ফরজ। এই আকিমুস সালাত যদি আপনার আমার ছুটে যায় তাইলে আল্লাহর হুকুমকে অস্বীকার করা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে 6666 খানা আয়াত আছে। সমস্ত আয়াত আপনার আমার সকলের মুখস্থ নাই, হাফেজ সাহেবের মুখস্থ আছে, কিন্তু আমাদের সবার নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু আমরা তো সবাই মানি। শুধু আকিমুস সালাত যেই উদ্দেশ্য করি আমরা এই মসজিদ পর্যন্ত বানাইয়া নামাজ পড়ি, ঘরে বইয়া পড়ি, আল্লাহর হুকুম মানি, জানাজায় আসি, কিন্তু আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুদ্দিন, নামাজ প্রতিষ্ঠা করা যেভাবে ফরজ, দিন প্রতিষ্ঠা করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটা কি আমার কথা, আলেম ওলামার কথা, আল্লাহর কোরআনের কথা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকেই জানাজান আমাদের একজন ইমাম আছে না? তা আমরা ইমামদের মূল্যায়ন করি, খালি মসজিদে নামাজ পড়াইবে, এর পরে জানাজা পড়াইবে, এর পরে যদি দোয়া খায়ের থাকে সেখানেও করবে। ওলামায়ে কেরাম যদি আপনার এই সমাজে ন্যায় বিচার হয়, ওখানে যদি ওলামায়ে কেরামকে প্রথম চেয়ারটা দিয়ে বসান যে আপনি থাকবেন, আমাদের এখানে ন্যায় বিচার হয় কিনা, কোরআন অনুযায়ী ফয়সালা হয় কিনা, আপনি থাকবেন, এটা প্রয়োজন কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন না? আমরা সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার জন্য আলেমদেরকে সমাজ মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা যেহেতু আমাদের মসজিদের একজন ইমাম আছে, আমাদের রাষ্ট্রের একজন ইমাম আছে কোরআনের ভাষায়। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যদি বাইতুল মোকাররমের ইমাম হয়, তার পিছনে কি ওলামায়ে কেরাম নামাজ পড়বেন? পড়বেন না। কেন? সে ইমামের যোগ্য না। তা 92% মুসলমানের দেশে আমরা যোগ্য ইমামকে যদি সংসদে প্রতিষ্ঠা করতে না পারি, আজকে এই মাইয়াত কবরে যাওয়ার পরে যদি মাওলায় জিজ্ঞাসা করে নামাজ কালাম অন্য অন্য ইবাদত হয়েছে, আমার নাজ নেয়ামত ভোগ করছে, কিন্তু আমার কোরআনের আইন কেন প্রতিষ্ঠা হলো না? জবাব দাও, সামনে দাও। তখন যদি মাইয়াত বলে যে আল্লাহ আমারে দুনিয়ার জমিনে আর একটা বার যাওয়ার সুযোগ দেন, নামাজ 5 ওয়াক্ত, রমজান মাসের রোজা 30টা, আপনার হুকুম যতগুলো আছে সব মান্য, এরপরে কবর আসবো। এই কথা বলি আমার কথা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত শেষ করব, লোক আছে না? সম্মানিত উপস্থিতি,